আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন আবরাদা। আল্লাহ নবী বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি, এত পরিমাণ মেসওয়াকের কথা আমাকে বলা হয়েছে। কি মেসওয়াকের কথা আমাদের এত বেশি বলা হয়েছে যে আমার মনে হলো, আমি আশঙ্কা করলাম যে আমার এত পরিমাণ মেসওয়াক করতে বলা হলো, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলি। সহিহুল জামে 1376 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। সাহাবীর নাম ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত বেশি আদেশ করা হয়েছে, আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। কি করা হয়? ফরজ করে দেওয়া। আজকে এশার নামাজের উযুতে মেসওয়াক করছেন, এরকম কি আছে? সুবহানাল্লাহ। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ, 3 জন পাওয়া গেছে। নবীজি বললেন এক হাদিসে, মেসওয়াক এত পরিমাণ আদেশ করা হয়েছে যে আমার আশঙ্কা হলো না জানি আমি মেসওয়াক করতে করতে দাঁত ভেঙে ফেলি। আরেক বর্ণনায় বললেন, এত বেশি আদেশ করা হয়েছে আমার আশঙ্কা হলো না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। মেসওয়াকের গুরুত্ব সহিহ বুখারীর এক বর্ণনা থেকে আমরা জেনে নিই, 887 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউলা আন আশুক্কা আলা উম্মতি। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতকে আমি অবধারিত করে দিতাম, আমার উম্মত যেন প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে নেয়, আমি এটা উম্মতের জন্য অবধারিত করে দিতাম। উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, মানে তার মানে কতটা গুরুত্ব আগ্রহ নবীজির, যে আমার তো মন চায় আমি অবধারিত করে দিই, উম্মত তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। এখানে ওয়াক্ত বলেন এই বছর আকুল্লি সালাম, মানে প্রত্যেক নামাজ, সেটা নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, প্রত্যেক নামাজ। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কি বোঝা গেল? মেসওয়াকের গুরুত্ব কম না বেশি? কম, অনেক বেশি, মানে কম বেশি না অনেক বেশি? এক জায়গা বললো আমার মনে হলো দাঁত ভেঙে ফেলবো, আরেক জায়গা বললো আমার মনে হলো ফরজ করে দেওয়া হবে, আরেক জায়গা বললো আমার মন চায় উম্মতের উপর অবধারিত করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মেসওয়াক করতেন। নাসাই শরীফের বর্ণনা 3 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুলু আ আ। মন দিয়ে শুনুন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে গেলাম, গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেছে। সুবহানাল্লাহ। তো করে এরপর দেখলাম তরফুস সিওয়াক আলা লিসানিহি, মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায়, নবীজি এমন করতেছে, আ আ করতেছে। সুবহানাল্লাহ। মেসওয়াক দিয়ে আ আ। দেখেন আমার আ আটা সুন্দর হয় নাই, কিন্তু আমার নবীর আ আটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল। না আমার তো বেশ ভালো শোনা যায়, একদম কেমন জানি শোনা গেছে, কিন্তু রাসূলেরটা অবশ্যই সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের কিনারার একটা অংশ জিহ্বায়, আর নবীজি আ আ করছিলেন। আমরাও মাঝে মাঝে এরকম মেসওয়াক করার সময় এমনটা করার চেষ্টা করবো, যদিও আমাদেরটা কেমন হবে আল্লাহ জানে, কিন্তু নবীজি একটা আওয়াজ করতেন মাঝে মাঝে। তো আমি দেখতাম আমার আব্বা এই আওয়াজটা করার চেষ্টা করতেন এরকম। তো আব্বা যখন করতেন চিন্তা, তুই এমন করে কেন? হাদিসে দেখে এটা আছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের হক। এখানে আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান।
প্রত্যেকটা মুসলমানের হক মেসওয়াক করা। সহিহুল জামে 3152 নম্বর হাদিস, 3152 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা মুসলমানের উপর 3টা কর্তব্য আছে, যে 3টা কর্তব্য প্রত্যেকটা মুসলমানের করা উচিত। কয়টা? হাক্কু কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের কর্তব্য 1 নম্বর আসওয়াক, মেসওয়াক করা। সুবহানাল্লাহ। 2 নম্বর অবশ্যই ইয়াউমুল জুমআ, জুমার দিন গোসল করা, জুমার দিন গোসল করা। 3 নম্বর ওয়া আইয়ামাসসা মিন তিবি আহলিহি, সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। এই 3টা কর্তব্য মুসলমানের, মেসওয়াক করা, জুমার দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা। 10টা বিষয় মুসলমানের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? এই 10টার মধ্যে মেসওয়াকও একটা। বলেন আমার সাথে, 10টি বিষয় কি আমাদের স্বভাব, মানে জন্ম নিয়েছি আমরা 10টি স্বভাব নিয়ে, এই 10টি স্বভাবের একটা মেসওয়াক। মানে মেসওয়াক এমন একটা জিনিস যে তোমারে বলে দিতে হবে কেন, আরে তুমি তো মেসওয়াক করা দরকার। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন আশারুম মিনাল ফিতরা, 10টি বিষয় স্বভাবগত। বলেন 10টি বিষয় কি? 1 নম্বর কসুস শারিবি, মোচ খাটো করা। মোচ খাটো করা এটা স্বভাবগত বিষয়, এত বড় বড় না রাখা, মোচ খাটো করা। 2 নম্বর ওয়াকাসুল আজফার, নখ ছোট রাখা। নখ, অনেক ছেলেরা 1টা 2টা নখ বড় রাখা, আসেনি? এটা কি স্বভাবগত হইল? তাহলে নখ ছোট করা, একটা মোচ খাটো করা, 2 নম্বর নখ ছোট রাখা। আচ্ছা বলেন তো, মোচ খাটো করা, নখ ছোট করা এটা কি বিষয়? বলেন স্বভাবগত। 3 নম্বর গুসুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। কথার কথা, আপনার যদি কেউ নাও বলতো যে তুমি ধৌত করো, তারপর আপনার স্বভাব আপনার বলা উচিত ছিল যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা উচিত। অথচ আমরা এমনও মানুষের ব্যাপারে শুনি যিনি বছরে নাকি একবার গোসল করতেন, এখন তিনি মারা গেছে, তিনি একজন পীর ছিলেন, যিনি হোক আর কি, ঢাকার ওই মোহাম্মদপুরের আশেপাশে শুনেছি আমি, বাকি তাকে দেখেছিও। কিন্তু এটা কতটুকু সত্য আল্লাহ ভালো জানে, যে বছরে একবার গোসলটা, তাকে আমি দেখেছিও, একবার না অসংখ্যবার। আমি আসাদগির মসজিদের তারাই পড়াইতাম 11 বছর, সেই সূত্রে তাকে প্রায় দেখছি। অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, আপনাকে যদি কেউ বলে নাও দেয়, নাও কি করা দরকার? দেওয়া দরকার। আপনি ধর না, তো এটা কেমন বিষয়? আপনার মানুষ কি করবে? 4 নম্বর ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। বলেন কি করা? দাড়ি, হ্যাঁ দাড়ি লম্বা করা। এর আপনি দাড়ি লম্বা না করেন, মাশাআল্লাহ মুসলমান ছেলেরা আপনারা দাড়ি লম্বা না করলো, এখন অমুসলিমরা অনেকেই দাড়ি লম্বা করতেছে, দেখেন। 5 নম্বর সিওয়াক, মেসওয়াক করা। 6 নম্বর দাতফুল ইবতি, বগলের পশম উপরে ফেলা। 7 নম্বর হালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলা উপরে ফেলা, কামানো, পরিষ্কার করা। 8 নম্বর ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া। আপনি নাচা বলেন তো নাকের ভিতর ময়লা থাকে না, কিন্তু আপনারা কেউ বলেও দেয় নাই, আপনি না, আপনি বলে দেয় নাই দেখে আপনি 14 বছর নাকে পানি দেন। আসলে উচিত নাকে এমনি পানি দিবেন, কারণ নাকে তো ময়লা থাকে, এটা আপনারা বলে দিতে হবে। 9 নম্বর ইন্তিকাসুল মা, মলমূত্র ত্যাগ করার পর পানি ব্যবহার করা। আচ্ছা বলেন তো, এটা কেন বলে দিতে হবে যে মলমূত্র ত্যাগ করার পর যে পানি দিয়ে পরিষ্কার করা দরকার? এটা তো আমার স্বভাবেই আমার বলবো, এটা তো গন্ধ আসবে। কয়টা হইল? 9টা। হওয়া উচিত কয়টা? আরে হইল কয়টা? হওয়া উচিত কয়টা? বর্ণনাকারী বলে নাসিতুল আশির, 10 নম্বরটা আমি ভুলে গেছি। যিনি বর্ণনাকারী তিনি বলতেন, আমি কিন্তু বলি। হ্যাঁ, তবে তিনি বলেন ইল্লা আন তাকুন আল মাজমাজা। বর্ণনাকারী ওনার নাম মুসআব, এই মুসআব বলেন নাসিতুল আশিরা, আমি 10 নম্বরটা ভুলে গেছি। তিনি বলেন তবে আমার মনে হচ্ছে, মানে তিনি বলতেন আমার মনে হচ্ছে 10 নম্বরটা হলো কুলি করা। কি করা? কুলি করা। এই 10টি বিষয় মানুষের স্বভাবগত বিষয়।
এর মধ্যে একটা হলো মেসওয়াক করা। অর্থাৎ মেসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, এটা আপনারে বলে দিতে হবে কেন? এটা অটোমেটিক করতে হবে। তাহলে বলেন তো নবীজি কি বললেন? মেসওয়াকের ব্যাপারে আমার মনে হলো আমি দাঁত ভেঙে ফেলবো, মেসওয়াকের ব্যাপারে মনে হলো ফরজ করে দেওয়া হবে, মেসওয়াকের ব্যাপারে আমার মনে হলো উম্মতের উপর অবধারিত করে দেই। রসুলের সাহাবী বলেন নবীজি মেসওয়াক এত বেশি করতেন, আমি ঘরে একদিন গেছি দেই মেসওয়াক করে আর আহা করতেছে আল্লাহ রসুল। রসুল বলেন প্রত্যেকটা মুসলমানের 3টি কর্তব্যের মধ্যে একটি মেসওয়াক করা। রসুল বলেন 10টি বিষয় স্বভাবগত, এর মধ্যে একটা মেসওয়াক করা।